ভীষণ প্রশংসা পেয়েছিলাম। তো সেই শ্রুতি নাটকটি আজকে আমরা করছি, খুবই হাসির, একটু মন দিয়ে শুনবেন। নাটকের নাম ঢপের চপ। কতদিন পরে দেখা হলো গো, এতদিন দেখতে পাইনি তো পাড়ায়। কোথায় ছিলে তুমি? পাড়াটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল। আর বলো না বাবুর মা, ব্যস্ত ব্যস্ত, খুব ব্যস্ত ছিলাম গো। এই দেখো না, পাড়ার পুজো তা আমাকে ছাড়া চলবেই না, তাই তো এসেছি পুজো কমিটির মিটিং এ। তা তুমি এখানে কি করছো? ওমা, কি বলছো তুমি? না এসে উপায় ছিল আমার? আরে কমিটির ছেলেগুলো তো 3 মাস ধরে আমার বাড়িতে গিয়ে ঘ্যান 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 করেই চলেছে। বলছে তুমি ছাড়া কি করে পুজো হবে বাবুর মা, তুমি না থাকলে আমরা পুজোই বন্ধ করে দেব, এইসব আরো কত কি। যাকে যাকে বলো বলো, তুমি কেমন আছো? ও তাই না, ভালো ভালো, তো বেশ ভালোই আছি। আর এখানে তো তোমাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। ও বাবা, আচ্ছা আচ্ছা, বাদ দাও ওসব কথা। এবার বলো, পুজোর কেনাকাটা হলো? হ্যাঁ, তা হলো বই কি, পুজোয় তো আর বেশি বাকি নেই। এবার পুজোয় একটা পাশমিনা নিলাম বুঝলে, বেশ সুন্দর দেখতে, যেমন সূক্ষ্ম কাজ তেমনি রঙের বাহার। উফ, আমাকে পড়লে যা লাগবে না। আমাকে তো বাবুর বাবা একটা আমেরিকা থেকে শাড়ি এনে দিয়েছে। কি শাড়ি গো? আরে ওখানে হয় গো, ওই যে রেশম গুটি থেকে একেবারে রেশম পোকার ভেতরে হাত ঢুকিয়ে সুতো নিয়ে আসে। ওই সুতো দিয়ে যা কাপড় হয় সেই রকম একটা কাপড় আমাকে কিনে দিয়েছে। ও মা, একেবারে রেশম গুটি থেকে হাত ঢুকিয়ে সুতো নিয়ে আসে? আমার তো একটা পাশমিনা হয়েছে, তবে আসল জায়গা থেকে এখনো শাড়ি আসেনি জানো। তাই তো? কোত্থেকে গো? অস্ট্রেলিয়া থেকে প্রতি বছর আমার শাড়ি আসে বুঝলে। ওই অস্ট্রেলিয়ায় এক তাঁতি আছে, আমি ওকে ফোন করে সব বলে দিই আমার পছন্দগুলো। ওখান থেকে ও বুনে বুনে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। আর নতুন শাড়ির সাথে ম্যাচিং গয়না পরলে বেশ লাগবে, কিন্তু এমন করে বেরোনোই হচ্ছে না জানো তো। দেখি সময় করে বেরিয়ে গয়নাগুলো সব নিয়ে আসতে হবে বুঝলে। আচ্ছা, তুমি কি সোনার গয়না পরবে? সোনার গয়নার মধ্যে বেশ একটা সাবেকি ব্যাপার আছে, সোনা ছাড়া আমার আবার কিছু পছন্দই হয় না। সোনা এখন ব্যাকডেটেড হয়ে গেছে। আমি তো বাবুর বাবাকে বলে দিয়েছি এবার পুজোতে আমি হিরে পরবো, শুদ্ধ হিরে। পুজোর লাইটের থেকে যেন আমার শরীর বেশি জলজল করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা পুজোয় কোথাও বেড়াতে যাবে কিনা ঠিক করলে নাকি? হ্যাঁ যাবো তো। ও বলিনি তোমায়, এবার তো আমরা ওয়ার্ল্ড ট্যুর করবো, বাবুর বাবাকে বলেই দিয়েছি। ও আচ্ছা, তা ওয়ার্ল্ডের কোথায় যাচ্ছ গো? আরে যাবো পুরো ওয়ার্ল্ডটাই ঘুরে আসবো। ও বাবা, পুরো ওয়ার্ল্ডটাই ঘুরে আসবে? তাহলে তোমাকে আমি একটা খুশির খবর দিই। কি
কি খবর গো? চমকে যাবে শুনলে, আমাদের রিটার্ন টিকিট কাটা হয়ে গেছে। কোথাকার গো, কোথাকার? মঙ্গল গ্রহ। কিন্তু আমার ছেলের বাবা বলেছে ওই সময় ছেলের পরীক্ষাটা যেন না পড়ে, পরীক্ষা পড়লে যাওয়া একেবারে ক্যান্সেল। তাই তো দিন রাত ঠাকুরকে ডাকছি, দেখো যেন ওই সময় আমার যাওয়াটা ক্যান্সেল না হয়। এই এই ওইখান থেকে না আমি তোমাকে ভিডিও কল করবো, কেমন? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই করো। তবে দেখো ওখানে তোমাকে আবার এলিয়েনরা তুলে না নিয়ে যায়, তোমাকে ওদের বন্ধু ভেবে। এলিয়ান? সেটা আবার কে গো? ওখানকার লোকজনদের বুঝি এলিয়ান বলে? হ্যাঁ, জানো না? আরে মঙ্গল গ্রহে থাকে, তবে আমার বাবুর বাবা চেনে ওদের, কথা হয় তো। তবে ওরা আবার কারোর সাথে কথা বলে না। তবে আমার সাথে কথা না বলে থাকতেই পারবে না। আমাকে একবার যে দেখে একেবারে আমাকে পছন্দ করে ফেলে, আদর করে কত কি নাম দেয়। দেখবে আমি ওদের ভালোবেসে পটিয়ে পাঠিয়ে ঠিক পৃথিবীতে নিয়ে চলে আসবো। একবার শুধু মঙ্গল গ্রহে যেতে দাও আমাকে। সে তো জানি, তুমি তো সব পারো। সে আমার বাবুর বাবাও বলে বলে নাকি আমি নাকি মা দশভুজা। ও বাবা, তাই নাকি? তা তোমার আর হাতগুলো কোথায় গো? লুকিয়ে রেখেছে বুঝি? দেখাই না কাউকে, সময় সুযোগ মতো বের করি। এই দেখো না, পুজোর মিটিং এ ডেকে আমাদের এতক্ষণ বসিয়ে রেখেছে, তো এবার দেখো আমি কি করি। তুমি বরং এক কাজ করো, তুমি মা কালীর রূপ ধারণ করো। মা কালীর রূপ বলছো? তো হ্যাঁ গো, শিবটাকে হবে। কেন, দাদা হবে? দাদা শিব হবে? না 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 না, ও যা বুড়ি, আমি ঠিক ব্যালেন্স রাখতে পারবো না, জানো তো। ডকমক ডকমক করে ঠিক পড়েই যাবো। এই এই শোনো, এই ভুঁড়ি ছাড়া একটা শিব জোগাড় করে দেবো নাকি তোমায়? এই যা, কি যে বলো না তুমি, তাই হয় নাকি? হয় হয়, সব হয়। তুমি যদি আদর করে ভালোবেসে মঙ্গল গ্রহ থেকে এলিয়েনদের পৃথিবীতে আনতে পারো, আর আমি সামান্য ভুঁড়ি ছাড়া একটা শিব তোমার জন্য জোগাড় করতে পারবো না? এই, তুমি না খুব দুষ্ট, জানো, তুমি খুব দুষ্ট। নমস্কার। নমস্কার।